আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হলো 1000 মিলিলিটারের একটা দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রব দ্রবীভূত থাকতে পারে। যদি বলা হয় সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, যদি আমাদের একটা 1000 মিলিলিটার বা 1 লিটারের একটা সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ থাকে এবং সেই দ্রবণে আমি যদি বাহির থেকে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি, তাহলে এই 2 মোলের পুরোটাই আমার দ্রবণে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। সম্পৃক্ত মানে হলো, আমি যদি এখানে 2 মোলের বেশি দেই, তাহলে 2 মোলের যতটুকু বেশি দিব ততটুকুই আমাদের তরল আকারে করবে, আর 2 মোল দ্রবণে দ্রবীভূত থাকবে এবং তখন সেই দ্রবণটাকে আমি বলবো অতিপৃক্ত দ্রবণ। এবং যদি আমি 2 মোলের কম এখানে যোগ করি, ধরো যে 1.5 মোল দিলাম, তাহলে কি হবে? আমাদের এই 1 লিটারের সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণটা আরো খাইতে পারবে, আরো 0.5 মোল খাইতে পারবে। তার মানে তখন ওই দ্রবণটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। এখন যদি তোমাকে বলা হয় যে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.5 মোল পার লিটার, এই কথাটা মানে কি? এই কথাটার মানে হলো যে আমি যদি 1000 মিলিলিটারের একটা পটাশিয়ামের দ্রবণে 0.5 মোল পটাশিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে দ্রবণটা হবে সম্পৃক্ত। 0.5 এর যদি কম যোগ করি, তাহলে কি হবে? অসম্পৃক্ত। এবং বেশি করলে হবে অতিপৃক্ত। তখন যতটুকু বেশি যোগ করতেছি, 0.5 এর যতটুকু বেশি যোগ করতেছি, ততটুকুই আমার তরল আকারে পড়ে থাকবে। এখন আমি 3টা এখানে চিত্র রাখতেছি। ধরো বলা হলো যে সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা, সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার। এখন 3টা পাত্র মনে করো, এটা একটা, এটা একটা, এটা একটা। আমাদের প্রত্যেকটাতে 1 লিটার করে সোডিয়াম হাইড্রক্সাইড আছে নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে, আমি এখানে যোগ করলাম 2.5 মোল, এখানে যোগ করলাম মনে করো 2 মোল, এবং এখানে যোগ করলাম মনে করো 1.5 মোল। তাহলে আমাদের এটা কি হবে? এটা অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত কারণ দ্রাব্যতা 2 মোল পার লিটার, তাহলে 2 মোল দ্রবীভূত থাকবে আর 0.5 মোল কি হবে? এখানে তলানি করবে, তাহলে অতিপৃক্ত দ্রবণ। এটা কি? এটা একদম পারফেক্টলি সম্পৃক্ত দ্রবণ, কারণ খাইতে পারে 2 মোল, আছে 2 মোল। তাহলে এটা কি? সম্পৃক্ত। এবং আমাদের 3 নম্বর যেটা, এটা 3 নম্বর নাম্বারিং করি, 2, 1। এটা কি? এটা আমাদের অসম্পৃক্ত দ্রবণ। এখন এই দ্রাব্যতার উপর যে তাপমাত্রার প্রভাব আছে, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। আমরা এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করতে পারি আছে এখন আমাদের দেখায়। তাহলে আমরা এই 3টা পাত্র দিয়ে একটু হিসাব করবো। ভালো করে আঁকি। তাহলে দেখো, তিনটা পাত্র, বলা হয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মনে করো বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার। ধরো আমাদের এই পাত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, দ্রাব্যতা 2 মোল পার লিটার। তো আমি এখানে মনে করো যে সোডিয়াম হাইড্রক্সাইড এখানে আছে 1 লিটার, ঠিক আছে? আমি 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বাইরে থেকে যোগ করতেছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার দ্রবণে আমাদের 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বাইরে থেকে যোগ করতেছি। এবং আমাদের বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার। তার মানে কি? এই 2 মোল, এই পুরাটাই আমার দ্রবণে দ্রবীভূত আছে, দ্রবণটা আমাদের সম্পৃক্ত দ্রবণ। এখন মনে করো
এই তাপমাত্রাটাকে 25 থেকে আমি বাড়াই দিলাম, বাড়াই মনে করো 75°C করলাম। তখন কি হবে? তো তখন কিন্তু আমাদের আগে 2 মোল ছিল, এখনো কিন্তু আমাদের এই পাত্রে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে। কিন্তু ঘটনা কি হয়েছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের এই 1 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কি খাওয়ার ক্যাপাসিটি বেড়ে গেছে, ধারণ ক্ষমতা বেড়ে গেছে। তার মানে সে এখন কিন্তু 2 মোলের থেকে বেশি খাইতে পারে। সে 2 মোল দিয়ে এখনো তৃপ্তি পায় নাই, সে আরো খাইতে পারে। তার মানে আমরা বলতেছি আমাদের এই দ্রবণটা এটা এখন আর সম্পৃক্ত দ্রবণ নাই, এটা কি হয়ে গেছে, এটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। এটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। আগে কি ছিল, সম্পৃক্ত ছিল, এখন কি হয়ে গেছে, অসম্পৃক্ত হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি একটা সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যায়। কিন্তু আগেও 2 মোল ছিল, এখনো কিন্তু 2 মোলই আছে। এই 2 মোলটা কি ঘনমাত্রা, তার মানে ঘনমাত্রা আগেও যা এখনো তাই। তো এখানে কি হয়েছে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ধারণ ক্ষমতা বেড়ে গেছে, তার মানে কি দ্রাব্যতা বেড়ে গেছে এবং সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত হয়ে গেছে। এখন যদি আমি অসম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা কমায় দিই, তখন ধারণ ক্ষমতা কমে গিয়ে আবার কি হবে, সম্পৃক্ত হবে। তার মানে অসম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা কমালে সম্পৃক্ত হয়, সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে অসম্পৃক্ত হয়, ধারণ ক্ষমতা বেড়ে যায়। একই কথা আমি যদি এই সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা আরো কমিয়ে মনে করো 15°C করলাম, তখন এর দ্রাব্যতা বা খাওয়ার ক্যাপাসিটি মনে করো হয়ে গেল 1.5 মোল, দ্রাব্যতা মনে করো 1.5 মোল। তখন কি হবে, এই 2 মোলের কিন্তু পুরোটা দ্রবণে দ্রবীভূত হবে না। 1.5 মোল দ্রবণে দ্রবীভূত অবস্থা থাকবে, আর 0.5 মোল আমাদের এই পাত্রের তলানি আকারে পড়ে থাকবে। তখন এই দ্রবণটাকে আমি কি বলতেছি, অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা সামারি করি। সামারি হলো, আমরা যদি সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়াই, তাহলে ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আমাদের দ্রাব্যতা বা ধারণ ক্ষমতা বাড়ে। একইভাবে আমি যদি অসম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা কমাই দিই, দ্রবণটা সম্পৃক্ত হবে, এবং সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যদি আমি আরো কমাই দিই, তখন ধারণ ক্ষমতা বা দ্রাব্যতা কমে গিয়ে ওই একই ঘনমাত্রায় দ্রবণটা কি হবে, অতিপৃক্ত দ্রবণে পরিণত হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানেও 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে কিন্তু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। 3টা পাত্রেই 2 মোল করে সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। কিন্তু তাপমাত্রা বাড়ানো কমানোর কারণে কখনো কখনো আমাদের দ্রাব্যতা বেড়ে গিয়ে অসম্পৃক্ত হয়েছে, আবার কখনো কখনো দ্রাব্যতা কমে গিয়ে অতিপৃক্ত হয়েছে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে যে তাপমাত্রা বাড়ালে আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাপমাত্রা কমালে আমাদের দ্রাব্যতা হ্রাস পায়। ধন্যবাদ সবাইকে।